সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে 1 বছরের বেশি সময় ধরে লড়াইয়ের পর যুদ্ধবিরতির 3 দিন পর ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের নাগরিকদের দেশের দক্ষিণে 60টি গ্রামে ফিরে নেওয়া যাওয়ার জন্য সতর্ক করেছে। ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস IDF একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে বেশ কয়েক মাইল গভীর অঞ্চল দেখানো হয়েছে। এখানে আরও একটি বলেছে যে বাসিন্দাদের ফিরে যেতে হবে না। যুদ্ধের কারণে 1 মিলিয়নেরও বেশি লেবানিজ বাস্তুচ্যুত হয়েছে, বেশিরভাগ দক্ষিণ থেকে। কয়েক হাজার ইসরায়েলিও বাস্তুচ্যুত হয়েছে। IDF বলছে যে বাহিনীর কামান নিক্ষেপ করেছে এবং দক্ষিণ লেবাননের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। এটি যোগ করেছে যে এটি একটি হিজবুল্লাহর অস্ত্রকেন্দ্রে সংলাপ দেখার পরে সন্দেহভাজনদের ওপর গুলি চালিয়েছে। লেবানন ইসরায়েলকে একাধিকবার চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে এবং বলেছে যে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একটি বহুজাতিক মনিটরিং গ্রুপ, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী ইউনিফিলের প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছে, তার শর্তাবলী মেনে চলার তদারকি করার জন্য যুদ্ধবিরতির অংশ হিসেবে স্থাপন করা হয়েছিল। যুদ্ধবিরতির ঘোষণার পর প্রথম সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে হিজবুল্লাহর যুদ্ধবিরতি ব্যাপক লঙ্ঘন করলে তিনি IDFকে একটি নিবিড় যুদ্ধ চালানোর নির্দেশ দিয়েছেন। চুক্তির শর্তাবলীর অধীনে, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় হয়েছিল, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করবে, কারণ লেবাননের সেনাবাহিনী সেখানে একযোগে মোতায়েন করবে এবং সে এলাকায় অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীকে কাজ করার অনুমতি দেওয়া হবে না। যুদ্ধবিরতি শুরু হওয়ার 60 দিনের মধ্যে এটি হওয়ার কথা।